আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা রাখি আপনারা যেখানে আছেন ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে ভালো, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, নতুন বৎসরে আজকে প্রথম দিন আমাদের কাছ থেকে বিদায় নিল। তো আমি যেখানে আছি সেখানে এখনও এই প্রথম নতুন বৎসরের প্রথম দিন এখনও প্রায় 1.5 ঘন্টা বাকি আছে, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে সেটা অতিবাহিত খরচ হয়ে একদিন অতিবাহিত হয়ে গেছে, 2 তারিখ আমাদের দেশে সেটা। আমার প্রিয়জনরা, যদি সংক্ষিপ্ত ভিডিওতে কথা বলতে হয়, এখন আমাদের বিষয় আমার বিষয় বা আমি যেটা বলতে চাচ্ছি যে এই বিগত 2024-এর এবং স্বাগত 2025-এ সুখী বা হ্যাপি কারা। আমি সহ আমরা অধিকাংশ লোকই হ্যাপি নিউ ইয়ার্সের শুভেচ্ছা একে অন্যকে জানাচ্ছে, কিন্তু এই যে হ্যাপি লোকগুলো খারাপ। আমরা আসি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে জেনে নিই। এই বিগত বৎসর আর এই সামনের বৎসর বা আমাদের অতীত জীবন এবং ভবিষ্যৎ জীবনে কারা সফল এবং সুখী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল আসরে যে আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম করে শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে, মানুষ কি ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিন্তু তারা ব্যতীত 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যাদের অতীত জীবনে এবং আজকের প্রথম দিন থেকে সামনের দিন পর্যন্ত যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, বিশ্বাস করেছে, তারা হইল কি এই ক্ষতি থেকে রক্ষা পাবে। ওয়ামিলুস সালিহাত, এবং ভালো কাজ করে, নেক কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সবর করে, ধৈর্য ধারণ করে এবং সত্যের উপদেশ দেয়। এই 4 শ্রেণীর ব্যতীত বাকি সবাই ক্ষতির মধ্যে। তো প্রিয় বন্ধুরা, এখন আমাদের জীবনের সাথে সন্ধান করে দেখি, মিল করে দেখি, ক্যালকুলেশন করে দেখি আমরা কি আমাদের এই 4টা বিষয়ের সাথে কি আমাদের জীবন পরিচালনা হচ্ছে। প্রিয় বন্ধুরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফল ব্যক্তি কারা, উত্তম ব্যক্তি কারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল সাজদা, হামিম ওয়াস সাজদা 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওই ব্যক্তির কথাই তো উত্তম, ওই ব্যক্তিরা তো উত্তম যারা মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করে, এবং নিজের নেক আমল করে, সৎ পথে চলে, সত্য কথা বলে আর ঘোষণা করে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত বা আমি একজন মুসলিম। সুবহানাল্লাহ বিহামদি। এখন আমার প্রিয়জনরা, আমরা ক্যালকুলেশন করে দেখেছি এই কথাগুলোকে আমরা বলছি, আমরা কি আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য মানুষ নিজে আমল করছি এবং মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছি, নিজের দিনের প্রতি অবিচল অটুট আসি এবং অন্যদিকে সেদিকে আহ্বান করছি। আমরা কি নিজেরাকে সৎ কাজ করতেছি এবং এই সৎ কাজের দিকে অন্যদিকে ডাকতেছি। আর এই সৎসাহস নিয়ে কি বলতেছি, আমি একজন মুসলমান শুধু কথায় নাই, মুসলমান সুবহানাল্লাহ। আপনারা বিজ্ঞজনরা শুনবেন, মুসলমান বলাটা আজকে যেমন সহজ, বিষয়টা সেইভাবে সহজ নয়। যদি এই জীবনে বর্তমান পৃথিবীর যদি আজকে কেউ
মানে গায়েন মুসলিম, যিনি মুসলমান নাই, মুসলিম নজরকে বলি যে আজকে ইসলাম কবুল করছেন, কালকে তার উপরে নিপীড়ন নির্যাতন শুরু হয়ে যাবে। এমনকি যদি সম্পদশালীর সন্তান থাকে তাহলে সে সব কিছুতেই বঞ্চিত হয়ে যাচ্ছে, বঞ্চিত করবেন। এগুলো ইতিহাস, এগুলো আমরা জানি। এমন সহজ বিষয় নয় যে আমরা তো বিশেষ করে যারা মুসলিম মা বাবার করে জন্ম নিয়েছি আর আমরা সহজ মনে করি। পূর্বেই এই আয়াতটা কিন্তু ওই সময়ে নাজিল হয়েছে যখন যারা ইসলাম কবুল করে সবে মাত্র মুসলিম হয়েছেন, তাদের উপরে যে নিপীড়ন নির্যাতন চলছিল, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করছিলেন। আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে আমরা সূরা আল আসর এবং সূরা হামিমার সিজদার কি দেখলাম, সফল হইল যারা আল্লাহর উপরে বিশ্বাস আনে, ঈমান আনে, সৎ কাজ করে, সত্যের উপর অবিচল অটুট থাকে, সত্যের পথে চলে এবং হক কথা বলে, আর মানুষকে সত্যের দিকে আহ্বান করে, তাওহীদের দিকে, আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে আবার নেক আমল করে এবং ধীরভাবে বলে যে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, মুসলিমদের দলভুক্ত। আমার প্রিয়জনরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলের ব্যক্তিদের কোয়ালিটি বলছেন সূরা মুমিনুন। সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বা সফল ব্যক্তিদের গুণাবলী তুলে ধরেছেন। 10 নম্বর আয়াত মানে 9 নম্বর পর্যন্ত তাদের গুণ তুললে বলছেন তারা সফল, তাদের স্থানেই হবে। যেমন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এইভাবে 1 থেকে 9 পর্যন্ত কয়েকটা সফল ব্যক্তিদের গুণ তুলে ধরে তারা বলছেন তাদের স্থান কোথায় হবে। তো আমার প্রিয়জনরা, আমরা যে কোরআনের আয়াতগুলো, সূরাগুলো বললাম, আজ থেকে আমরা এই সূরার সাথে, এই আয়াতগুলোর সাথে আমাদের জীবনের ক্যালকুলেশন করে দেখি যে আমরা কি এই পথে আসি, এই কাজ করতেছি, এই গুণগুলো কি আমার কাছে আছে, আমাদের কাছে আছে। যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি থাকে আলহামদুলিল্লাহ, আপনি সফল, আপনারাই সফল, আমরাই সফল। আর যদি না থাকে তাহলে অতীতের জীবনের এই ভুলের অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আগামী এই আজকের দিনটা চলে গেছে, আগামী দিন থেকে যেন আমরা এই গুণগুলো অর্জন করে বাকি জীবন যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যেন আমরা সফল ব্যক্তি তালিকায় আমাদের নাম লিখাইতে পারি, সেই প্রচেষ্টা চালাতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সফল বা উত্তম ব্যক্তি কারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামান নাস, যে তারাই তো সফল, তারাই তো উত্তম ব্যক্তি, যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শেখায়, যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শেখায়। প্রিয়জনেরা, আসি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম ব্যক্তি হতে হলে, দুনিয়াতে এবং আখিরাতে উত্তম ব্যক্তি হতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো আমরা আমলে নেই, আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা সফল ব্যক্তিদের তালিকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের শরীক করেন, এই তৌফিক কামনা করে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আবার কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।